জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় অনলাইন ক্লাসের রাষ্ট্রবিজ্ঞান প্রিলিমিনারি টু মাস্টার্স শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আবার আপনাদের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান ক্লাসে হাজির হয়েছি। আজ আমাদের অষ্টম ক্লাস। আজ আমরা পরিসংখ্যানের ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক অথবা পরিমিত ব্যবধানের সহগ, একই নাম, একই অঙ্কের বিভিন্ন নাম, এইটা শিখব। একটাই লিখি ব্যবধানাঙ্ক নির্ণয়। ব্যবধানাঙ্ক ব্যবধানাঙ্ক নির্ণয় আমরা এটা করব। প্রথমে অবিন্যস্ত উপাত্তের ব্যবধানাঙ্ক নির্ণয় করব, তারপরে আমরা বিন্যস্ত উপাত্তের ব্যবধানাঙ্ক নির্ণয় করব। আচ্ছা, অবিন্যস্ত উপাত্তের ব্যবধানাঙ্ক নির্ণয় করে প্রথমে একটি অবিন্যস্ত উপাত্ত নেই, লিখি 10, 13, 8, 18, 16, 20, 15, 25, 22, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, একটা বাড়িয়ে দিই 28। এই একটা অঙ্ক দিল, বলল যে বিভেদাঙ্ক অথবা ব্যবধানাঙ্ক অথবা পরিমিত ব্যবধানের সহগ নির্ণয় করো। একই রকম সারণী, একই রকম অঙ্ক, কাছাকাছি ধরনের। আমরা রাশিগুলিকে আগে ক্রমান্বয়ে সাজিয়ে নিই। লিখি রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। আমরা রাশিগুলোকে 8, 10, 13, 16, 8, 10, 13, 15, 16, 18, 20, 22, 25, 28 আমরা সাজিয়ে নিলাম। এরপরে সারণী। আমি পরিমিত ব্যবধান করানোর সময় আপনাদের সাথে বলেছিলাম যে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং ব্যবধানাঙ্ক, এই 3 ধরনের অঙ্ক একই ধরনের সারণী থেকে আমরা করতে পারবো। তাই একই ধরনের সারণী হবে। প্রথমে রাশির মান, x আমি উপরে বড় করে লিখলাম 8, 10, 13, 15, 16, 18, 20, 15, 16, 18, 20, 22, 25, 28, 22, 25, 28। ঘরে কি নেই? আচ্ছা, আমি সারণী শব্দটা মুছে ফেলি, এই পাশ দিকে পরিষ্কার করে ফেলি, অঙ্কটা যাতে এই দিকটা জায়গাটা ফাঁকা থাকে। সূত্র সিভি সমান উপরে HD/X বার, সামনে গুণ চিহ্ন দিয়ে ইন্টু 100।
এখানে একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু কোনো মৌলিক সূত্র না। সিবি মানে ব্যবধানাঙ্ক, এটা হলো এসডি একটা সূত্র, পরিমিত ব্যবধানের কে আমরা এসডি দিয়ে লিখে থাকি। এক্স বার আমরা যোজিত গড়কে লিখে থাকি। অর্থাৎ ব্যবধানাঙ্ক বের করার জন্য পরিমিত ব্যবধান এবং যোজিত গড়কে ব্যবহার করে আমরা ব্যবধানাঙ্ক বের করে ফেলব। আচ্ছা, সূত্র বর্ণনা দেই। এখানে সিবি ব্যবধানাঙ্ক, এসডি পরিমিত ব্যবধান, এসডি পরিমিত ব্যবধান, এক্স বার যোজিত গড়, সিবিতে কি হয়, এসডিতে কি হয়, এক্স বারে কি হয় আমরা একটু লিখে দিলাম। এখন আমরা প্রথমে এসডি বা পরিমিত ব্যবধান নির্ণয় করব, তারপর যোজিত গড় নির্ণয় করব, তার এই মূল সূত্রে মান বসাই দেব। নিচেই লিখি আমরা পরিমিত ব্যবধান নির্ণয়। পরিমিত ব্যবধান, ব্র্যাকেটে এসডিটা দিয়ে দিই, এসডি নির্ণয়। এসডি নির্ণয় সূত্র এসডি সমান সমান রুট ওভার সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এই সূত্র আমরা আগেই শিখেছি, পরিমিত ব্যবধান করার সময় আমরা শিখেছি, সুতরাং এই সূত্র নিয়ে আর ভাবনার খুব একটা বিষয় নেই। তবে সূত্রে এই যে এসডি তো উপরে বর্ণনা দেয়াই আছে, বর্ণনাটা ডি লিখে দেয়, ডি বিচ্যুতি এক্স মাইনাস এ, এক্স রাশির মান এ কাল্পনিক গড় এর মোট রাশির সংখ্যা সামেশন সমষ্টি। আমরা সূত্রে বর্ণনা দিয়ে দেব। এখন আমরা সারণীটা কমপ্লিট করে তারপর এই সূত্রের মান বসাই দিই। দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম করব। দ্বিতীয় কলামে ডি সমান সমান এক্স মাইনাস এ, মাঝামাঝি একটাকে আমরা এ ধরি, এই 16কে ধরলাম, 16কে আমরা এ ধরলাম, তাহলে 8 বিয়োগ 16 মাইনাস 8, 10 বিয়োগ 16 মাইনাস 6, 13 বিয়োগ 16 মাইনাস 3, 15 বিয়োগ 16 মাইনাস 1 0, 18 বিয়োগ 16 2, 20 বিয়োগ 16 4, 22 বিয়োগ 6, 25 বিয়োগ 16 9, 28 বিয়োগ 16 12। আমরা ডি পেয়ে গেলাম। ডি স্কোয়ার, ডি স্কোয়ার ডি এর ঘরের সংখ্যাগুলোকে বর্গ করে নিয়ে গেলে ডি স্কোয়ার হয়ে যাবে। 8 8 64, 6 6 36, 3 3 9, 1 1 0, 2 2 4, 4 4 16, 6 6 36, 9 9 81, 12 12 144। ডি স্কোয়ারের কলাম হয়ে গেল, ডি এর কলাম হয়ে গেল, এগুলোর সামেশন করব আমরা এখন। সামেশন ডি স্কোয়ার যোগ করে দিই, ক্যালকুলেটরে করলেই সুবিধা হবে আমাদের। যোগ ক্যালকুলেটরে যোগ করি, 64 36 9 1, 64 যোগ 36 যোগ 9 যোগ 1, 4 16 36 81, 4 যোগ 16 যোগ 36 যোগ 81 যোগ 144, 391। 391 আমি আবার একটু চেক করব,
নিচে থেকে উপরে যাই, 144 যোগ 81 যোগ 36 যোগ 16 4 1 9, 16 যোগ 4 যোগ 1 যোগ 9, 36 64, 36 যোগ 64, 391। সামেশন ডি, উপরে মাইনাস আছে কত, মাইনাস 8 6 14 8 4 18, নিচে প্লাস 6 6 12 আর 9 21 33, 33 থেকে 18 বিয়োগ করলে 15। সামেশন ডি হলো 15, এর মান 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা সারণী কমপ্লিট করে ফেললাম। এখন সারণী থেকে যেগুলো পেয়েছে সেটা এইগুলো এখানে লিখে দিই, সারণী থেকে প্রাপ্তি। সারণী থেকে প্রাপ্তি কি কি পেয়েছি, সামেশন ডি স্কয়ার 391, সামেশন ডি 15, এন এর মান 10, এ সমান 16, সব লাগবে। এখন এই সূত্রে মানটা বসাই দিই, রুট ওভার সামেশন ডি স্কয়ার মান পেয়েছি 391 ডিভাইডেড বাই এন এর মান পেয়েছি 10 বিয়োগ সামেশন ডি এর মান পেয়েছি 15 ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার। নিচের লাইনে যাই আমরা, রুট ওভার 391 কে 10 দ্বারা ভাগ করলে হয় 39.1 বিয়োগ 15 কে 10 দ্বারা ভাগ করলে হয় 1.5 হোল স্কয়ার। নিচে লাইনে যাই, রুট ওভার 39.1 বিয়োগ 2.25। এখন এটাকে বিয়োগ করে দেই, 39.1 বিয়োগ 2.25 কত হয় দেখি, 39.1 বিয়োগ 2.25 36.85, 36.85 36.85। নিচে লাইনে যাই, রুট করে ফেলি, রুটের উপর চাপ দিয়ে রেজাল্ট নিয়ে আসি, রুট হয়ে যাক 6.07, 6.07, সাতের পরে আবার শূন্য আসছিল, এই জন্য আমরা সেটা নিলাম না, তৃতীয় ঘরে শূন্য নেওয়ার প্রয়োজন হয় না। অতএব সিভি সমান, না এটা তো আমরা এসডি পেয়েছি, অতএব এসডি সমান সমান 6.07। আমরা এসডি পেলাম। এখন আমরা বের করব এক্স বার, তারপর আমরা মান বসাই দেবো মূল সূত্রে। আমরা একটা সাইড দিয়ে একটু মুছে ফেলি, এই সাইডটা দিয়ে মুছে ফেলি, এটা আমাদের লাগবে না। এখান দিয়ে মুছে ফেলি কিছু, ওই রেজাল্টটা লাগবে সেজন্য রেজাল্টটা লিখে দিলাম। যোজিত গড় ব্র্যাকেটে এক্স বার নির্ণয়। সূত্র এক্স বার সমান এ প্লাস, এটা একটু ভালো করে লিখি, এ প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই এন। এখানে এই সূত্রটা পাল্টে গেল, ওই যে আমরা যোজিত গড় নির্ণয়ের যে সূত্র ব্যবহার করেছিলাম সেটা ছিল সরাসরি সূত্র, এখানে আমরা সংক্ষিপ্ত সূত্র ব্যবহার করেছি, যেহেতু এখানে সব ডি এর ব্যবহার আছে। সূত্র বর্ণনা দেওয়া লাগবে না, আগের বর্ণনার মধ্যে সব দেয়া আছে, শুধু আমরা মানগুলো বসিয়ে দিই। এর মান কত, এর মান হলো 16 প্লাস সামেশন ডি এর মান কত, সামেশন ডি এর মান 15 ডিভাইডেড বাই এন এর মান 10, 16 যোগ 1.5 17.5। অতএব এক্স বার সমান 17.5। আমরা এক্স বারও পেয়ে গেলাম, এক্স বারও পেয়ে গেলাম, এসডিও পেয়ে গেলাম 6.07 আর এক্স বারও পেয়ে গেলাম 17.5। এখন আমরা
ব্যবধানাঙ্কের সূত্রে এসডি এবং এক্স বারের মান বসিয়ে দেব। আমরা একটু লিখি, লিখলে ভালো হয়। লিখি ব্যবধানাঙ্কের সূত্রে এসডি এবং এক্স বারের মান বসাই। ব্যবধান করার অংশ দিয়ে কিছু অসুবিধা নেই, বসাই। সূত্র সিভি সমান এসডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। মানগুলো বসাই দিই। এসডির মান হলো 6.07, 6.07। এসডির মান হলো 17.5 ইন্টু 100। নিচে লাইনে যাই, আমরা ভাগ করি। 6.07কে 17.5 দ্বারা ভাগ করি। 6.07 ভাগ 17.5 কত হয়? 6.07কে 17 দ্বারা ভাগ করলে হয় 0.3468। 0.3468 গুণ 100। পরের লাইনে যাই, 100 দিয়ে গুণ করলে হবে 34.68। অতএব সিভি সমান সমান 34.68 পার্সেন্টেজ দিতে হবে। পার্সেন্টেজ দেওয়া লাগে। নির্ণয় লিখে দিলে ভালো হয়। নির্ণয় ব্যবধানাঙ্ক %34.68। আপেক্ষিক মানে ব্যবধানগুলো, বিস্তারগুলো পার্সেন্টেজ দিতে হবে। যেখানেই 100 দিয়ে গুণ আছে সেখানেই পার্সেন্টেজ দিতে হবে। আচ্ছা, আমাদের হয়ে গেল একটা অঙ্ক হয়ে গেল, যেটা অবিন্যস্ত উপাত্ত। মাইনাসের আর দরকার নেই, মাইনাস দেখিয়েছি পরিমিত ব্যবধানে ভেদাঙ্কতে, সুতরাং এখানে আর প্রয়োজন নেই। আমরা সরাসরি একটা অবিন্যস্ত উপাত্তে বিন্যস্ত উপাত্তে চলে যাই, যেটা পরীক্ষায় সাধারণতই আসে। বিন্যস্ত পথে শ্রেণী ব্যবধান থাকবে এবং গণসংখ্যা সংখ্যা থাকবে। সরাসরি আমরা অঙ্ক তুলে ফেলি। প্রশ্ন থাকলে ব্যবধান অঙ্ক নির্ণয় করো, এটা অঙ্ক দিয়ে দিল। এরকম একটা অঙ্ক, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, যা আমি শ্রেণী ব্যক্তি লিখি এখানে। শ্রেণী ব্যক্তি 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। গণসংখ্যা 6, 12, 15, 10, 5। এরকম একটা অঙ্ক দিয়ে বললো ব্যবধানাঙ্ক অথবা বিভেদাঙ্ক অথবা পরিমিত ব্যবধানের সহগ নির্ণয় করো। সারণী জাস্ট পরিমিত ব্যবধানে যে সারণী করেছিলাম সেটি একটু বড় সারণী হবে। এখানে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি শব্দ লিখছে। শ্রেণী ব্যক্তি, ব্যক্তি আর ব্যবধান এক। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এ পর্যন্তই। গণসংখ্যা দ্বিতীয় কলম করি।
দ্বিতীয় কলাম গণসংখ্যা, আমি উপরে f লিখে দিলাম, 6, 12, 15, 10, 5। আচ্ছা, এখন আমরা সূত্র লিখব। এই দিক থেকে মুছে ফেলি। সূত্র, একই সূত্র, CV সমান SD ডিভাইডেড বাই x বার ইন্টু 100। বর্ণনা দেই। এখানে CV ব্যবধানাঙ্ক, SD পরিমিত ব্যবধান, x বার যোজিত কর। একই জিনিস, কিন্তু অঙ্ক করার সময় সূত্রগুলো পার্থক্য হয়ে যাবে, কার্যক্রম পার্থক্য হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ওই আগের মতো পরিমিত ব্যবধান নির্ণয় করি। লিখি পরিমিত ব্যবধান ব্র্যাকেটে SD নির্ণয়। সূত্র SD সমান সমান C রুট ওভার সামেশন FD স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন FD ডিভাইডেড বাই n হোল স্কয়ার। পরিমিত ব্যবধানের সূত্রটা লিখলাম বিন্যস্ত উপাত্তের। এখন এখানে যেগুলো আছে বর্ণনার মধ্যে সেগুলো চলে যাবে। C শ্রেণী ব্যবধান, F গণসংখ্যা, D বিচ্যুতি। বিচ্যুতি কি হবে? x মাইনাস a ডিভাইডেড বাই c। এই সিটা দিতে যেন ভুল না হয়। বিচ্যুতি এটা লিখতে অনেকেই ভুল করে ফেলে। x শ্রেণীর মধ্যমান, a কাল্পনিক গড়, n মোট গণসংখ্যা, সামেশন সমষ্টি। সূত্রের বর্ণনা দিয়ে দিলাম। এখন সারণী কমপ্লিট করি, তারপর সূত্রের মান বসিয়ে দিই। প্রথমে হলো শ্রেণীর মধ্যমান x, শ্রেণীর মধ্যমান x, আমি উপরে বড় করে x লিখে দিলাম। শ্রেণীর মধ্যমানটা বের করতে হয় শ্রেণী ব্যবধান থেকে। শ্রেণী ব্যবধানের নিম্নসীমা ঊর্ধ্বসীমা যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে শ্রেণীর মধ্যমান বের হয়ে যায়। প্রথম শ্রেণীর নিম্নসীমা ঊর্ধ্বসীমা হচ্ছে 20 এবং 30, যোগ করলে হয় 50, 2 দ্বারা ভাগ করলে হয় 25। দ্বিতীয় ঘরের নিম্নসীমা ঊর্ধ্বসীমা হচ্ছে 30, 40, যোগ করলে হয় 70, 2 দ্বারা ভাগ করলে হয় 35। 90, 45, 110, 55, তারপর 65। আমরা শ্রেণীর মধ্যমানটা পেয়ে গেলাম। এরপর ওই আগের মতো পরিমিত ব্যবধান ভেদাঙ্ক যেখানে আমরা করেছি সেইখানে ছিল, আমরা ডি বের করব। ডি সমান সমান x মাইনাস a ডিভাইডেড বাই c। x মাইনাস a ডিভাইডেড বাই c। তাহলে a ধরতে হবে x এর ঘর থেকে, আগেই বলেছি, আগের অঙ্ক তো তাই ধরেছি। এই 35 কে ধরলাম, উপরের দিকে ধরাই ভালো। a যেই ঘরে ধরেছে সেই ঘরে 0, উপরে -1, নিচে 1, 2, 3। আমাদের ডি বের হয়ে গেল।
ডিটা এরকম কৌশলে বের করতে হবে। আমরা পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক যখন করেছি তখন আমি শিখিয়েছি বারবার। যেই ঘরে এ ধরতে হবে সেই ঘরে ডি এর ঘরে 0 দিয়ে উপরে যে কটা ঘর আছে -1, -2, -3, নিচে যে কটা ঘর আছে 1, 2, 3 এরকম ভাবে হয়ে গেল। এখন এফডি এফ এবং ডি গুণ করে দেব। এফ আছে কোথায়? দ্বিতীয় কলামে। এফ আছে আমাদের দ্বিতীয় কলামে, আর ডি আছে এই যে বের করলাম। এই এফ এবং ডি গুণ করলে আমরা এফ ডি বের পেয়ে যাব। 6 কে 6 -6 0, 15 কে 15, 10 দুগুণে 20, 3 5 15। ঠিক আছে, এখন এফ ডি স্কোয়ার, এগুলো সব আমরা আগে করছি, একাধিকবার করেছি, বারবার করেছি, সুতরাং এগুলো করতে আর কোনো সমস্যা নেই। 6 কে 6 প্লাস হয়ে গেল 0, 15 কে 15, 20 দুগুণে 40, 3 15 45। এখন এখান থেকে সামেশন এফ ডি স্কোয়ার যোগ করলে কত হয়? 6 5 11 আর 5 16, 6 হাতে 1 2 10, 106। সামেশন এফ ডি স্কোয়ার হলো কত? 106। সামেশন এফ ডি এর মান কত বের হবে? এখানে উপরে মাইনাস আছে 6, নিচে প্লাস আছে 15 15 30 আর 50, 50 আর 6 গুলো 44। সামেশন এফ ডি এর মান হলো 44, এন এর মান 6 12 18 আর 15 33 43 48। এটা আরেকবার একটু দেখি, 18 আর 15 33 43 48। ঠিক আছে, এখানে এসে সারণী থেকে প্রাপ্তি। সামেশন এফ ডি স্কোয়ার কত পেয়েছি আমরা? 106। সামেশন এফ ডি কত পেয়েছি আমরা? 44। এন এর মান পেয়েছি 48, এ ধরেছি কতকে? 35। তারপর সি শ্রেণী ব্যবধান, 10, সবগুলো কাজে লাগবে। এখন এখানে এসে আমরা সূত্রের মান বসাই দিই একটা একটা করে। সমান সমান সি এর মান 10 √, সামেশন এফ ডি স্কয়ার মান 106 ডিভাইডেড বাই এর মান 48 মাইনাস সামেশন এফ ডি 44 ডিভাইডেড বাই 48 হোল স্কয়ার। নিচে লাইনে যাই, 10 √, 106 কে 48 দ্বারা ভাগ করি ক্যালকুলেটরে, 106 ভাগ 48, 2.208, 2.208 মাইনাস 44 কে 48 দ্বারা ভাগ করি, 0.916 হোল স্কয়ার, 0.916 হোল স্কয়ার। নিচে লাইনে যাই, 10 √, 2.208 বিয়োগ, এটা বর্গ করব, 0.916 বর্গ করলে হয় 0.839, 0.839, 10 √, বিয়োগ করে দেব, 2.208 বিয়োগ 0.839, 1.369, 1.369। নিচে লাইনে যাই, 10 গুণ চিহ্ন দিয়ে আমরা এই রুটটা তুলে দেব, রুটের উপর চাপ দিলে ক্যালকুলেটরের রুটের উপর চাপ দিলে রেজাল্ট চলে আসবে। হয়েছে কত? 1.1700। এই 00 দেওয়া লাগে না, শুধু 1.17 লিখে নিই, 1.17। 10 দিয়ে গুণ করলে হয় 11.7। অতএব এসডি সমান সমান 11.7।
এখন আমাদের ওই যে যোজিত গড়টা নির্ণয় করতে হবে। যোজিত গড় নির্ণয় করে এইটা থাকলো এসডি, এইটা থাকলো, এটা আমাদের কাজে লাগাতে হবে। এই সাইড দিয়ে এইটুকু মুছে ফেলি, তাহলে ওখানে এই সব কাজটা করে ফেলা যাবে। যোজিত গড়ের সূত্রে যোজিত গড়ের ব্র্যাকেটে দিয়ে দিই এক্স বার এর সূত্রে মান বসাই। না, যোজিত গড় নির্ণয়, এখানে সূত্রে মান বসাই দেবো। যোজিত গড় নির্ণয় করবো তো আমরা, সূত্রে মান বসাই লিখলেও হয়। আমরা এটি নির্ণয় তো করবো, নির্ণয় করে দেখি যোজিত গড় ব্র্যাকেটে এক্স বার নির্ণয়। সূত্র এক্স বার সমান এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। এখানে একটা সি বাড়তে হবে, এটা পরিমিত ব্যবধান করার সময়ও না, এটা লাগেনি তখন, এটা মনে রাখতে হবে, এটা বাড়তে হবে। মান বসাই দিই, মানগুলো আমাদের হাতে আছে। এর মান 35 যোগ সামেশন এফ ডি এর মান হলো 44, এন এর মান 48 গুণ সি এর মান 10। এখন একটা ছোট্ট সরল অঙ্কের ফরম্যাট দাঁড়িয়েছে, আমরা এটা করে ফেলি। 35 যোগ ভাগের কাজ আগে করতে হবে, নিয়ম মতো করতে হবে। অনেকে গুণটা করে তারপর করে, হয় অঙ্ক হয় মিলে যায়, তবে সরল অঙ্কের নিয়ম যেগুলো সেটা করাটাই ভালো। 44 ভাগ 48 0.916 গুণ 10। এখানে অবশ্য করা ছিল, দেখো আমরা একটা মুছে ফেলছি। 0.916 গুণ 10। এখন গুণের কাজটা করতে হবে। 35 যোগ 10 দিয়ে গুণ করলে 9.16। নিচে লাইনে যাই, যোগের কাজ করব। 44.16। অতএব এক্স বার সমান 44.16। তাহলে এক্স বারের মান পেলাম আমরা 44.16, আর এসডি এর মান পেলাম 11.7। এখানে লিখে রেখে আমি এটা মুছে ফেলি সব, তারপর ওই কাজ করি। এক্স বার এটা মনে রাখার জন্য 44.16, এসডি 11.7। এখন আমরা এটা সব মুছে ফেলবো, এখানে আমাদের কাজ করতে হবে। ব্যবধানাঙ্কের সূত্রে মান বসাই। ব্যবধানাঙ্কের সূত্রে এসডি এবং এক্স বারের মান বসাই। সূত্র সিভি সমান সমান এসডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। এসডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100 মান আছে, আমি রেখে দিয়েছি। এসডির মান হলো কত? 11.7। এক্স বারের মান 44.16 ইন্টু 100। ভাগের কাজটা আগে করি। 11.7 ভাগ 44.16। 11.7 ভাগ 44.16 0.2649। 0.2649 ইন্টু 100। 100 দিয়ে গুণ করলে হবে 26.49। অতএব সিভি সমান সমান 26.49%। নির্ণেয় ব্যবধানাঙ্ক (26.49%)
খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব দিয়ে করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। হয়ে গেল, আমাদের ব্যবধানাঙ্ক শেষ হয়ে গেল। এরপরে আমাদের দুটো চ্যাপ্টার আছে, দুইটা ক্লাস নিয়ে আমরা দুটো চ্যাপ্টার শেষ করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আজকের আবার অনুশীলনী দিব আমরা। অনুশীলনী প্রতিদিনই থাকবে, অনুশীলনী দেব। আগামী 2 দিনে আমরা চতুর্থ ব্যবধান করাবো একদিনে, আর সহ সম্পর্ক করাবো একদিনে। চতুর্থ ব্যবধান একটু কম গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সহ সম্পর্ক আসেই, প্রতি বছর আসে, প্রতি বছর এটা আসে। সুতরাং সেটা আমাদের ভালো করে শেষ দিনে ভালো করে করতে হবে। আর চতুর্থ ব্যবধানও মাঝে মধ্যে আসে। আজকে আমরা দুটো দেই, একটা অবিন্যস্ত উপাত্তের দেই আর একটা বিন্যস্ত উপাত্তের দেই। এই যে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক, যতগুলো অনুশীলনী দিলাম, সবগুলো অনুশীলনের অঙ্ক দিয়ে যে কোনো অঙ্ক করা যাবে। যেমন আজকের যে অঙ্ক দেব সেটা দিয়ে পরিমিত ব্যবধান করা যাবে, ভেদাঙ্ক করা যাবে, ব্যবধানাঙ্ক করা যাবে। এর আগে পরিমিত ব্যবধান যেই দিন করিয়েছে সেই দিনের অঙ্কগুলো দিয়ে ভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক করা যাবে, পরিমিত ব্যবধান করা যাবে। ভেদাঙ্কের অঙ্ক দিয়েও সব করা যাবে। ইভেন গড় ব্যবধানের যে অঙ্ক দিচ্ছে সেইগুলো দিয়ে এই অঙ্কগুলো করা যাবে। সুতরাং অনুশীলনী বেশ বড়ই হলো, অনেকগুলো অঙ্কই অনুশীলনীতে হলো। এই অঙ্কগুলো দিয়ে বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করলে আর কোনো সমস্যা থাকার কোনো কথা না, সমস্যা থাকবে না ইনশাল্লাহ। যাক, আমরা দুইটা অঙ্ক দিই। প্রথম অঙ্ক দেই 10, 13, 18, 15, 22, 32, 20, 24, 26, 28। কটা সংখ্যা হলো দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একটা বাড়াই দিই, 10টা দিয়ে তো আমি করলাম, একটা বাড়াই দিই। 32 আছে, 35 দিয়ে দিই। 11টা সংখ্যা থাকলো। এই একটা অঙ্ক। আরেকটা অঙ্ক দেব আমরা বিন্যস্ত উপাত্তের। বিন্যস্ত উপাত্তের শ্রেণী ব্যবধান, গণসংখ্যা তো দিয়েছি, এগুলো বাদ। এবার দেই অন্য ধরনের একটা অঙ্ক, প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর আর ছাত্র সংখ্যা দেই। প্রাপ্ত নম্বর মানে শ্রেণী ব্যবধান, আর ছাত্র সংখ্যা মানে গণসংখ্যা। কোনো সমস্যা নাই এখানে। প্রাপ্ত নম্বর 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60। 1, 2, 3, 4, 5। এখানে শ্রেণী ব্যবধান কত? 5। সি মানে 5। ছাত্র সংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা দেই, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা 8, 13, 16, 20, 12, 6। এই দুটো অঙ্ক দিলাম, এই দুটো অঙ্ক এখানে প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমরা বিস্তার পরিমাপের আর একটা চ্যাপ্টার আছে, এই একটা অঙ্ক আছে, আগামী ক্লাসে সেটা করব। সেটা হলো চতুর্থ ব্যবধান। তারপর আমরা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটি সহ সম্পর্ক, সেটা করে কোর্স কমপ্লিট। এই 10টা ক্লাস যে করলাম, এই 10টা ক্লাসের মধ্যে যে অঙ্কগুলো করালাম, সেই অঙ্কগুলো করলে অঙ্ক সব কমন পড়ে যাবে। আর বাকি যে থিওরিটুকু একটু বই থেকে পড়ে টরে নিলে এটাকে থিওরি। এখন তো থিওরি কম অ্যান্সার দিয়েও চলে আসা যায়, কারণ খগরূপে 5টার মধ্যে 3টা 4টা অঙ্ক দেওয়া যায়, গগরূপে 5টার মধ্যে 3টা 4টা অঙ্ক দেওয়া যায়। সুতরাং অঙ্ক দিয়েই 80% অ্যান্সার করে আসা যায়, আর 20%-এর জন্য একটু থিওরিটা পড়ে নিলেন। যাই হোক, আমরা আজকে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।